দাদা, আরে কি করতে চাইছো তুমি? আর তুমি ওনাদের বলে দিলে যে গয়নাকে বাড়ি নিয়ে যাবে। আরে এগুলো কি করে করবে? আজকে আমি গয়নাকে বলে দেব যে আমার আর আলিয়ার বিয়ে হতে চলেছে। কি? হ্যাঁ, এই সত্যিটা শোনার পরও নিজেই দূরে চলে যাবে। ওর আর আমার জীবনে যা সমস্যা রয়েছে তার সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। দাদা, ডিসাইড করে নিয়েছো যখন, ভেবে চিন্তেই করেছো হয়তো, কিন্তু যা করবে তাড়াতাড়ি করো। আরতি আর প্রাণ প্রতিষ্ঠা এত দেরি হয়ে গেল যে বাড়ির লোকেরা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে হয়তো। ওনাদের ফোন আসার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে, বুঝলে? হে সিদ্ধিদাতা গণেশ, আমার মনে হচ্ছে আপনি আমাকে আমার সমস্ত বিপদ থেকে মুক্ত করছেন। আমার আর ডাক্তারবাবুর জীবনে যাই বিপদ আসছে সেটা আপনি দূর করছেন। সত্যিই হয়তো উনি আমাকে নিজের স্ত্রী মনে করছেন। তাই জন্যই তো উনি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কথা দিলেন যে উনি আমাকে ফিরিয়ে নিয়ে যাবেন। ভগবান, আমাকে শুধু একটা সুযোগ দিও যাতে আমি গয়নাকে আমার আর আলিয়ার সম্পর্কটা বলতে পারি। আমি চাই না ওর মনের মধ্যে কোনো মিথ্যে আশা থাকুক, যে আশা ভঙ্গ হওয়ার পর ওর আর বেশি কষ্ট হবে। অনেক শান্তি পেলাম, ওই গয়না আমাদের জীবন থেকে বিদায় নিল। সারা জীবনে আর ওর মুখ দেখতে হবে না। জেঠিমা একদম ঠিক কথা বলেছেন। ওই মেয়েটা আসলে ওর গ্রামেতেই থাকার যোগ্য। আর তাছাড়া এখানে আমাদের ওই মেয়েটার নামই মুখে নেওয়া উচিত না। বলবে না, শুনবে। ওই নাটক শেষ হয়ে গেছে। ওই মেয়েটার নাম এই বাড়িতে আমি আর শুনতে চাই না, বুঝেছ? বড় বৌমা, কমলা, এবারে তো গণেশ পুজোর আয়োজন করতে হবে। তোমরা দুজনেই এই আয়োজন করবে, বুঝেছ? আরে আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি মা, তোমরা কেমন আছো? আমি ঠিক আছি। আঙ্কেল, আপনি আমাদের সাথে গ্রামে গেলেন না কেন? ওই এখানে হসপিটালে এই কিছু কাজ ছিল, মেডিকেল এমার্জেন্সি, তাই এখানে থাকা দরকার ছিল। আর তাছাড়াও সামনে এখন কত বড় বড় অনুষ্ঠান, কত কাজ আছে আমাদের। আয়ুষ্মানের বার্থডে, তার উপর গণেশ পুজো আছে। আরে হ্যাঁ হ্যাঁ, গণেশ পুজোর আয়োজন, তোমার আয়ুষের হ্যাপি বার্থডে, সব ধুমধাম করে করব, বুঝেছ? আয়ুষ্মানের জন্মদিন সবার মনে আছে, কিন্তু আমার মেয়ের জন্মদিন কারোর মনে নেই। কারোর এটুকু মনে নেই যে আমার ছেলের সাথে সাথে আমার মেয়েরও জন্মদিন ওই একই তারিখে। এটা এটা কিসের বস্তা? বলুন ডাক্তারবাবু, আপনি কি বলছিলেন?
গয়না তোমাকে কিছু বলতে চাই। ডাক্তারবাবু, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি জানি যে আপনার মনে কি চলছে, কারণ আমাদের দুজনের মনের তো সংযোগ আছে। আপনাকে কোনো টেনশন নিতে হবে। চুপ করবে তুমি? कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करें शिकायत नसीब से। তুমি হাসছো কেন? আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই। বলুন, আমি শুনছি। আরে বাবা, তুমি হাসিটা কেন বন্ধ করছো না? আরে আপনি আমার এভাবে হাত ধরে এত কাছে এসে কথা বললে তো একটু লজ্জা তো লাগবে। আর আমার লজ্জা পেলে আমার হাসি থামে না। কি গয়না, তুমি বুঝতে পারছো না আমি যেটা বলতে চাইছি? আরে বুঝতে পারবো না কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? আচরণ দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, এক্ষুনি যেটা বললেন সেটা আর কখনো বলবেন না। আপনি কি জানেন না, বাল্যবিবাহ আইন বিরুদ্ধ, আপনার জেলও হতে পারে। তুমি না? আমি জানি তো ডাক্তারবাবু, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। দায়িত্ব পালন করতে করতে আপনিও এই সম্পর্কটা অনুভব করছেন, তাই না? তোমার মাথা ঠিক আছে তো? তুমি শুনবে না তো আমি কি বলতে চাইছি? ঠিক আছে, এবার আমি আর একটু হাসবো না, আপনার পুরো কথা শুনবো। বলুন। আমি তোমাকে आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। চুমু খেলো ডাক্তারবাবু, চুমু খেলো, চুমু খেলো ডাক্তারবাবু, চুমু খেলো, চুমু খেলো ডাক্তারবাবু, চুমু খেলো ডাক্তারবাবু, চুমু খেলো, এক্ষুনি খেলো। চলো তুমি চলো, বাইরে খেলতে যাও, যাও। ওই বাড়িতে কিছু পুরনো ভাঙা জিনিসপত্র ছিল, সেগুলোই ফেলতে যাচ্ছি। আমি দেখে নিচ্ছি যদি কিছু দরকারি জিনিসপত্র থেকে যায়। কমলা দেবী, এত বছর তোমার সঙ্গে থাকার ফলে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে কোন জিনিসটা কাজের আর কোন জিনিসটা অকাজের। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি দেখে নিচ্ছি। কমলা, তোমাকে যে কাজ বলা হয় সেটা তো ঠিক করে করতে পারো না। এই কাজটা ও করে নেবে। তুমি যাও, গিয়ে গণেশ পুজোর আয়োজন করো, বুঝেছো? আসুন এবার, আসুন। আমিও যাই। বা দাদা, তুমি ওকে সত্যিটা বলতে গিয়েছিলে যাতে তুমি ওর থেকে দূরে যেতে পারো, বরং তুমি ওর আরো কাছে চলে গেলে। আরে বাবা, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আচ্ছা, জেনে শুনে করনি? ইয়ার কি হচ্ছে নাকি? ওই বাচ্চাটা এরকমই বলছিল যে ডক্টর বাবু পাপ্পি দিয়ে দিয়েছে, ডক্টর বাবু পাপ্পি দিয়ে দিয়েছে। তুই বুঝতে পারছিস না? আরে দাদা, তুমি এসব ছাড়ো আর আমার কথা মন দিয়ে শোনো। গয়না এখন একা আছে, বাড়ির লোক সব বাইরে গেছে। এই মুহূর্তে তুমি ওর কাছে গিয়ে সব কথা সত্যি বলে দাও আর ওকে সারা জীবনের মতো নিজের ঘাট থেকে সরাও।
গয়নার বাড়ির লোক আসার আগে আমি গয়নাকে গিয়ে আমার আর আলিয়ার সত্যিটা বলে দিই, কারণ না আমি গয়নাকে ঠকাতে পারবো আর না আলিয়াকে অন্ধকারে রাখতে পারবো, আর তারই সঙ্গে আমি পরিবারকেও ঠকাতে পারবো না।